গরমে যখন মুখে রুচি আসে না বা সর্দি কাশি হলে যেমন খাওয়ার ইচ্ছাটাই চলে যায়, তখন এরকম একটা রেসিপি কিন্তু মুখে রুচি ফেরাতে সাহায্য করে। আমি আজ বানাচ্ছি মসুর ডাল ভর্তা। আমি এর জন্য 3/4 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। জল দিয়ে দুবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর জল ছেঁকে নিয়ে আমি এতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল, যাতে জলটা পুরো শুকিয়ে ফেলা যায়। এবার আমি বসিয়ে দিলাম উনানে। তারপর যখন গ্যাঁজা উঠলো, গ্যাঁজাটা ফেলে দিলাম, দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে এসেছে। এবার বাকি জলটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। আঁচ বন্ধ করে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে, আর একটু সময় ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখছি। ঠান্ডা হলে বেটে নেব। ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। এটা দিলে কালারটা ভালো আসবে মসুর ডাল ভর্তায়। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম বাকি অর্ধেক পেঁয়াজ কুচি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটা লাগবে সেভাবেই দিয়ে দিলাম। দরকার হলে পরে টেস্ট করে নিয়ে দিতে পারবেন আর একটু। ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি মেখে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা মশলা। দেখুন বাটাটা কিন্তু একদম মিহি করিনি। তারপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। ভালোভাবে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ডলে নিচ্ছি। এরপর হলুদ মেশানো তেলটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মসুর ডাল ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।